আজকে আমার পোস্টিং পড়েছিল ডিজাইনের কাজে। মিস্ত্রি ডিজাইন করবে আর ডিজাইনে যা যা লাগবে আমি তার হাতাপিছু কাজ করব। মিস্ত্রি এই ছবি দেখে কাঠের ওপরে ছবি বানাচ্ছে, সেম ছবি ডিজাইন হবে এখানে। সেই দেখে দেখে কত বাই কত ফুট হবে, কত ইঞ্চি আছে, সেইভাবে মিস্ত্রি ছবি হাতে এঁকে নিচ্ছে। তারপরে ওর ওপরে রড বাঁধবে, আরও হ্যান ত্যান কাজ আছে। আমার সঙ্গে থাকো, আমি দেখাচ্ছি। এই যে মেপে নিচ্ছে ফিতে দিয়ে। ওখানে কিন্তু ছবিতে কোথাও লেখা নেই কত থেকে কতটা মাপ নিতে হবে। মিস্ত্রির ট্যালেন্টে মিস্ত্রি নিজে নিজে মাপ নিয়ে ছবিটা বানাচ্ছে। তারপরে এই সাইড হয়ে গেছে ছবি আঁকানো, চক দিয়ে ছবি আঁকানো এই সাইড হয়ে গেছে। তারপর ওই সাইডে ছবি আঁকাতে গিয়েছে। তারপরে ছবি আঁকানোর পরে ওই ছবির ওপরে একটা ফর্মা তৈরি করে নিচ্ছে ইট দিয়ে। ওই ফর্মার উপরে বালি ভাঙবে, তারপরে সোল ফিটিং হবে। তারপরে রড মানে যেমন ডিজাইন হচ্ছে সেই ডিজাইনে রড ব্যান্ড করে সেইভাবে রড বান্ডিং হবে। তোমরা সাথে থাকো, আমি আরও দেখাচ্ছি। এই যে একদম সিমেন্ট কোম দিয়ে বালি ভেঙে নিচ্ছে। ওর ওপরে মানে ইটের ওপরে বালি দিয়েছে, ওর ওপরে ডিজাইন যেমনভাবে ফটো আছে ডিজাইনে সেই পুরো সেম টু সেম বানিয়েছে। কোনো ডিফারেন্স নেই, বুঝতে পারবে না ফটো কি আর বানিয়েছি কি। একদম মিস্ত্রির হাত পুরো নিখুঁত। তারপরে এক সাইড হলো, এটা আর এক সাইডে বাকি আছে করতে। তারপরে ওর উপরে সোল দেওয়া হবে, সোল দিয়ে রড ব্যান্ড করে বসানো হবে। এই দেখো সিমেন্ট যেটা বালি ভেঙেছিল সেটা শুকিয়ে গেছে, শক্ত হয়ে গেছে জমে। এখন সেটা কেমন দেখতে হয়েছে বালি ভাঙার পর, কমপ্লিট হওয়ার পর। এই সাইডটা কমপ্লিট হয়ে গেছে, জরি মানে প্লাস্টিক মারা হয়ে গেছে। এই যে সোল, এই সোল মারা হবে। ওই সাইডেও মিস্ত্রি ওই সোল মারা স্টার্ট করে দিয়েছে, মাপজোক করে সোল সব কাটিং হয়ে একদম পুরো কমপ্লিট। এই যে ডিজাইনে কেমন কি 3 বিট হবে, 3টে বিটের সোল আছে। এই সাইডে রড ব্যান্ড করা হয়ে গেছে, এমন ব্যান্ড করে করে রড বান্ডিং হবে, পুরো সোলগুলো নিখুঁত। তারপরেই ঢালাই স্টার্ট, মানে কাজ কমপ্লিট, মানে এই ঢালাই স্টার্ট ডিজাইনের। এই ডিজাইনটা করতে মোটামুটি 15 দিন লেগে গেছে। এই যে এইগুলো সব কিন্তু মিস্ত্রি, একটাও লেবারের কাজ হচ্ছে না, সব মিস্ত্রিই কাজ করছে। এখানে কোনো লেবারের কাজ নেই, সব মিস্ত্রির কাজ করছে। এই যে রড কীভাবে বান্ডিং হয়েছে দেখো। এই যে ইনি ডিজাইন করেছে, ইনি এখন মশলা ঢেলছে। রড দেখতে পাচ্ছ কেমনভাবে ব্যান্ড করা হয়েছে, যেমন ডিজাইন সেই হিসাবেই রড ব্যান্ডিং করা হয়েছে। কোনো সোদাভাবে হয়নি রড, পুরো ব্যান্ড যেমন ব্যান্ড আছে সেমনভাবে। মশলাও মানে যেটা ঢালাই আছে সেটাও একদম নরম, একদম নরমে ঢালছে। ডিজাইনে শক্ত ঢাললে একদম জালি জালি বেরিয়ে আসবে, হামিং চলে আসবে, তার জন্য একদম নরম ডিজাইন। এই যে ঢালাই কমপ্লিট হওয়ার পরে এই যে এমন হয়েছে, টেক্সচারটা এমন করে দেওয়া হয়েছে। এটা 10 দিন পরে খুলে দেওয়া যেতে পারে। এই যে এক সাইডে হয়ে গেছে, এটা তার পরের ডিজাইনটায় ঢালাই হচ্ছে, ছোট বড় ডিজাইনটা। এই যে আর চারিদিকে ভালো করে টান দেওয়া আছে। এই টেক্সচারে যা ইট ব্যবহার করা হয়েছে, ভালো করে টান না দিলে টেক্সচার তো চলে যাবে এবং কি বিপজ্জনক রিস্কও হয়ে যেতে পারে। তার জন্য ভালো করে টান দেওয়া আছে। ঢালাইয়ের খোলার মানে কাঠ খোলার পরে দেখো কেমন দেখতে হয়েছে। ফিনিশিং খুব সুন্দরই এসছে, এত সুন্দর ফিনিশিং এসছে মানে বলাই যাচ্ছে না মুখে, এত সুন্দর ফিনিশিং। আমি নিচ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখো যেমন ছবিতে ছিল তেমন ছবিতেই একদম বেরিয়ে এসছে। আর একটু দূরের থেকে দেখাতে হবে, দেখো বিট 3টে যে বিট দেওয়া ছিল সোলের, সেই সোলের বিট আছে 3 বিটের। নিচ থেকে একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি, পুরো সেম ছবিতে যেমন ছিল তেমনই বানানো হয়েছে। আবারও একটি নতুন ভিডিও ফিরে আসবো। টাটা।